আচ্ছা, আমায় দেখে কি মনে হচ্ছে একবারও যে আমি বিয়ে বাড়ি যাচ্ছি? আমারও মনে হচ্ছে না, কারণ মামার বাড়ি গিয়ে একেবারে আমি সাজবো সেই জন্যে আর সাজিনি। তারপরে মামার বাড়ি গেলাম, আমার বোনুকে একটু কোলে নিলাম, আদর করলাম। আমার মামার বাড়ির অবশ্য পাশেই বিয়ে হচ্ছে। এটা ছিল আমার ফাইনাল লুক। সাজতে বেশি দেরি হয়নি, কারণ আমি তো জামাটা পরেছিলাম, শুধু চুলটা আঁচড়ে একটুখানি স্টাইল মেরে একটু মুখে মেকআপ করেছি, মানে মেকআপ বলে লিপস্টিক, আইলাইনার আর মাস্কারা, ব্যাস। নো সিভিক্স ইন মাই দিদা। আমার ভাইকে অনেক রিকোয়েস্ট করার পর শেষমেশ ও আমার ফোনটা ধরলো ক্যামেরা করার জন্য, কারণ আমি তো এই রকম পোজ দিতে পারবো না কেউ না ধরলে। আর কাছাকাছিই ছিল লজটা, আর বিয়ে বাড়িটা তো একদম পাশেই। আমি না ঢুকেই আমার অভ্যাস মতো স্টার্টার্স খুঁজতে শুরু করে দিয়েছি। ফুচকা ছিল, আমার দুদিন ধরে ফুচকার ক্রেভিং হচ্ছিল। মা দিদার কিছু চেনা পরিচিত লোকেদের সাথে কথা বলতে শুরু করে দিল, আর আমি সুযোগ বুঝে ফুচকা খেতে শুরু করে দিলাম। একটাতে কি আর মন ভরে, তাই পরপর অন্ততপক্ষে 10টা খেয়ে নিয়েছি। আর তাও আমার মন ভরছিল না, কিন্তু পরে তো আবার খাবারটা খেতে হবে, না হলে বিয়ে বাড়ি আসার মানেটা কি, তাই না? তো মাত্র 10টা খেয়েই আমি বন্ধ করলাম। তারপর বেরিয়ে এসে দেখলাম আমি, মা, বাবা, আমার মাসি কাউকেই খুঁজে পাচ্ছি না। তো আমি তাদেরকে খুঁজতে খুঁজতে ভেতরে চলে গেলাম। আর এই যে যিনি আছেন, এটা হচ্ছে কনের মা, মানে আমার সম্পর্কে মাসি হয় সে, বলতে গেলে আমার দিদার বান্ধবী। আর এই যে আমার দিদা ছানলাতলা সব কিছু ঠিকঠাক করছে। তো আমি ঘুরতে ঘুরতে বরকে দেখে ফেলেছিলাম, তাই একটু ক্যামেরা করে নিলাম, বেশিটা করতে পারিনি। আর এই যে কোণে ওপরে মা বলল চল দেখে আসি, এর নাম হচ্ছে মামুন, আর ভালো নামটা আমার মনে নেই ঠিক। এই যে আমার মানি পায়ে লেগেছে, সে খোঁড়াতে খোঁড়াতে বিয়েতে এসেছে নেমন্তন্ন খাওয়ার জন্য শুধুমাত্র। তারপরে চলে গেলাম কফি খেতে। আর এই যে পকোড়া ছিল, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। তারপর খেতে চলে গেলাম, কিন্তু কোনো লাভ নেই। ওই যে বাইরে অত কিছু খেয়েছি, এতগুলো মানে ডিশের মধ্যে শুধু আলু ভাজা, স্যালাড আর একটু ডাল ভাত নিয়ে বসে আছি মটনের অপেক্ষায়, যা আমার কাজ আর কি। তারপর খেয়ে দিয়ে বাইরে গেলাম, দেখলাম বিয়ে হচ্ছে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস নেই এই ভিড়ের মধ্যে, তাই বাইরে বেরিয়ে এলাম। আমি, বাবা, মা সবাই বাড়ি যাব, অবশ্য অনেক রাতও হয়েছে। ভালো করে কিছু বলো। আমার আইসক্রিম নিয়েছে ভাবি, আমার আইসক্রিম এই দেখ, আমার আইসক্রিম, আমার আইসক্রিম, এগুলো আমার আমার নাও তো, আমি নিয়ে যাই দেখি। গাড়ি করেছিলাম বলে বাঁচোয়া, না হলে এত রাতে আর বাস পেতাম না। খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, 11টা বেজে গিয়েছিল। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।